আলবার্ট আইনস্টাইন, যাকে ইতিহাসের অন্যতম বুদ্ধিমান ব্যক্তি মনে করা হয়, তিনি বলেছিলেন, জ্ঞান অর্জন করা বুদ্ধিমত্তা নয়, আসল বুদ্ধিমত্তা হলো কল্পনা শক্তি থাকা বা ইম্যাজিনেশন থাকা। আজকের এই ভিডিওটি আপনার জন্য সত্যিই বিশেষ, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন 10টি ক্ষতিকর অভ্যাস সম্পর্কে যা প্রতিনিয়ত আপনার বুদ্ধিমত্তাকে কমিয়ে দিচ্ছে। যদি আপনি এই 10টি অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তবে আপনি আজকের তুলনায় অনেক গুণ বেশি বুদ্ধিমান বা মোর ইন্টেলিজেন্ট মানুষ হয়ে উঠবেন। আপনি যদি একজন ছাত্র হন, তবে পড়া ভালোভাবে মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। যদি আপনি একজন ব্যবসায়ী হন, তবে আপনার ব্যবসার পরিকল্পনা ভালোভাবে সাজাতে পারবেন। এক কথায়, যদি আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, তবে আপনি আপনার চারপাশের সকলকে ছাড়িয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। স্যার আইজ্যাক নিউটন একবার বলেছিলেন, আমরা দেয়াল তো বানাই, কিন্তু পিলারই বানাই না। বুদ্ধিমান হওয়ার জন্য এই 10টি অভ্যাস হলো তেমনই 10টি গুরুত্বপূর্ণ পিলার। এই পিলারগুলো খুব মনোযোগের সঙ্গে শুনবেন। আপনার বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে যে 10টি অভ্যাস। 1. সব কথা মনে নেওয়া, টেকিং এভরিথিং পার্সোনালি। যদি কেউ আপনাকে কোনো কথা বলল এবং আপনি তা মনে নিয়ে কষ্ট পেলেন বা রেগে গেলেন, তবে এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। যখন আপনি লোকজনের প্রতিটি কথাকে নিজের গায়ে মাখিয়ে নেন, তখন আপনার প্রচুর মূল্যবান সময় সেই কথাগুলো ভাবতে নষ্ট হয়। যে সময়টিতে আপনি কোনো সৃজনশীল কিছু ভাবতে পারতেন অথবা নিজের সমস্যার সমাধান খুঁজতে পারতেন, সেই সময়টি আপনি অন্যের বলা কথা নিয়ে চিন্তা করতে ব্যয় করছেন। লোকেদের প্রতিটি কথা যদি আপনি মনে নিতে থাকেন, তবে আপনার বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা এমনিতেই কমে যাবে। তাই অন্যেরা কি বলল তা কানে নেওয়া বন্ধ করুন। 2. অতীতের স্মৃতিতে আটকে থাকা, অবসেশন উইথ দ্য পাস্ট। আমরা মানুষ হিসেবে ভিন্ন, আমাদের চিন্তাভাবনা ভিন্ন এবং আমাদের সবার অতীতও ভিন্ন। অতীতকে নিয়ে আমরা কেবল দুটি কাজ করতে পারি, হয় সেই অতীতকে ভেবে দুঃখী হই অথবা সেই অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাই। অতীতকে নিয়ে অতিরিক্ত ভাবলে শুধু সময় নষ্ট হয় না, প্রচুর শক্তি বা এনার্জি নষ্ট হয়, মেজাজ খারাপ হয় এবং আমরা বিষণ্ণ হয়ে যাই। অথচ এই সময়টিতে আপনি অনেক উৎপাদনশীল কাজ করতে পারতেন কিংবা নতুন কোনো ধারণা বা আইডিয়া নিয়ে ভাবতে পারতেন। নিজের চিন্তাভাবনাকে অতীত থেকে মুক্ত করে দিন। 3. প্রয়োজনের অতিরিক্ত টেনশন করা, ওভারওয়ারিং। আপনি কি প্রয়োজনের চেয়ে বেশি দুশ্চিন্তা করেন? যেমন পরীক্ষায় একটু কম নম্বর এলো, টেনশন শুরু। কেউ কিছু বলল, টেনশন। সামান্য ব্যর্থতা এলেই মনে হলো জীবন শেষ, সব শেষ। দুশ্চিন্তা এবং মানসিক চাপ নিয়ে বেঁচে থাকাকে জীবন উপলব্ধি করা বলে না। আপনি হয়তো বলবেন, চাপমুক্ত থাকা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে কঠিন। কিন্তু আমি বলি, এটি ততটা কঠিন নয়। মাঝে মধ্যে আমরা কোনো বিষয় নিয়ে এতটাই বেশি ভাবি যা সেই বিষয়টির প্রাপ্যই নয়। একটি ছোট পাথরকে চোখের কাছে ধরুন, দেখবেন সেটি অনেক বড় দেখাবে। পাথরটি একটু দূরে সরিয়ে নিন, দেখবেন সেটি আবার ছোট দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনার সমস্যাগুলোকেও একটু দূর থেকে দেখুন। 4. খারাপ স্বাস্থ্য অভ্যাস, পুয়ার হেলথ হ্যাবিটস। আপনার কি ঘুমানো বা ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই? যখন মনে হলো ঘুমিয়ে গেলেন, যখন মনে হলো উঠে পড়লেন, যখন ইচ্ছা ফাস্টফুড খেলেন, যখন ইচ্ছা স্নান করলেন। আর ব্যায়াম বা যোগা, তার তো কোনো নামই নেই। আপনি অন্তত বসে বসে একটু কপালভাতি তো করতে পারেন। শুধু শ্বাস প্রশ্বাসকে ভেতরে আর বাইরে আনা নেওয়া করতে হবে। এটি করলে আপনার মস্তিষ্ক এবং দেহে রক্ত সঞ্চালন ঠিক থাকবে। এবার আপনি বলুন, আপনি কি এগুলো করেন? 5. সব কিছুতে অভিযোগ করা, কনস্ট্যান্ট কমপ্লেইনিং। আমরা নিজেরা যেমনই হই না কেন, ভালো মন্দ, সৎ অসৎ, আমরা চাই আমাদের জীবন এবং পৃথিবী যেন একদম নিখুঁত হয়। বন্ধুবান্ধব, পরিবার, সব কিছু যেন নিখুঁত হয়। এই অভিযোগ করার অভ্যাস আপনার মস্তিষ্কে এতটাই নেতিবাচকতা জমিয়ে দেয় যে যখনই কিছু দেখেন তখনই সেখানে ভুল খুঁজতে শুরু করেন। অভিযোগ করার এই অভ্যাস আপনাকে সাময়িক তৃপ্তি দিলেও তা আপনার মস্তিষ্কের ক্ষতি করে। স্টিফেন হকিংয়ের একটি দারুণ উক্তি মনে পড়ছে, জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম। এই অহংকারী অভ্যাস আপনার মস্তিষ্ক এবং সৃজনশীলতা দুটোকেই নষ্ট করে দেয়। 6. অতিরিক্ত চিন্তা করা, ওভার থিঙ্কিং। এক সমস্যা থেকে মুক্তি পেতে না পেতেই আপনি অন্য সমস্যায় জড়িয়ে পড়েন, আর এভাবে ভাবতে ভাবতে আপনি অতিরিক্ত চিন্তা করার অভ্যাস গড়ে তোলেন। চিন্তা করা ভালো, কারণ এই চিন্তাই আমাদের অন্যান্য প্রাণী থেকে আলাদা করে, কিন্তু এর একটি সীমা আছে। চিন্তা এবং অতিরিক্ত চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে। অতিরিক্ত চিন্তা আপনার মস্তিষ্ককে প্যারালাইজ করে দেয়। অবাক করা বিষয় হলো, এই ওভার থিঙ্কিংয়ের প্রধান আপনি নিজেই। তাই অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। 7. বর্তমান থেকে বিচ্যুত থাকা, লিভিং ইন দ্য পাস্ট অর ফিউচার।
বর্তমানে আপনার সাথে কি হচ্ছে, জীবনে কি চলছে, এর কোনোটির সাথেই আপনি যেন সম্পর্ক রাখেন না। আপনি হয় নিজেকে অতীতে রেখে দিয়েছেন, নয়তো ভবিষ্যতে। আপনি পাস্ট এবং ফিউচার এই দুটো জায়গাতেই কেবল পেন্ডুলামের মতো বাউন্স করছেন। বর্তমানে আপনি স্থির থাকতে পারছেন না। মস্তিষ্কের জন্য এটি একেবারেই ভালো নয়। নিজেকে অতীত বা ভবিষ্যতের দিকে বাউন্স না করিয়ে বরং বর্তমানে স্থির রাখতে শিখুন। 7 নম্বর, আপনি যেখানেই থাকুন মনে কিন্তু অতীতকেই ধরে আছেন। এইভাবে আপনার মস্তিষ্ক বারবার শুধুমাত্র অতীতের প্রতিভাকেই ধরে রাখে। এর থেকে বেরিয়ে এসে দেখুন আপনার মস্তিষ্ক একেবারেই নষ্ট হয়ে গেছে। 8, অন্যকে খুশি করার চেষ্টা, পিপল প্লিজিং। অন্যকে খুশি করার জন্য নিজের সময় এবং মানসিক শান্তি নষ্ট করা, এটি আপনার মস্তিষ্ককে দুর্বল করার অন্যতম ক্ষতিকর অভ্যাস। আপনার নিজের জীবনে অনেক সমস্যা চলছে, নিজের কোনো কিছু ঠিকভাবে চলছে না, আর অন্যদিকে আপনি অন্যকে খুশি করার চেষ্টা করছেন, লোককে মুগ্ধ করার চেষ্টা করছেন। আপনি চাইছেন যেন আপনি কারোর চোখে খারাপ না হয়ে যান, কিন্তু নিজের চোখে আপনি কি হচ্ছেন তাতে আপনার কোনো যায় আসে না। এই ভয়ানক অভ্যাসটি আপনার মস্তিষ্ক এবং সৃজনশীলতাকে মারাত্মকভাবে নষ্ট করে দিচ্ছে। তাই অন্যকে খুশি এবং ইমপ্রেস করার জন্য নিজের সময় একেবারেই নষ্ট করবেন না। 9 নম্বর, মোবাইল ফোনের নেশা। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মনোযোগ বিঘ্নকারী উপাদান বা ডিস্ট্রাকশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো আপনার মোবাইল ফোন। আর সকালবেলায় ইন্টারনেট চালু করার পর নোটিফিকেশন নামের ডিস্ট্রাকশনের কথা তো আর বলারই নেই। সকালের সময়টিতে আমাদের মনোযোগের স্তর, কনসেন্ট্রেশন লেভেল সবচেয়ে বেশি থাকে। এটি নিজের ওপর কাজ করার, নিজের স্বপ্ন এবং লক্ষ্যের ওপর কাজ করার সেরা সময়। কিন্তু এই নোটিফিকেশনগুলি আপনার সবচেয়ে শক্তিশালী এই সময়টিকে বরবাদ করে দেয়। 10 নম্বর, রাগ বা ক্রোধ। রাগ বা ক্রোধের জন্ম তখনই হয় যখন আমরা নিজেদের শক্তিশালী বা অভিমানী মনে করি। রাগ এলে নিজেকে অন্যের চেয়ে বুদ্ধিমান বা বেটার মনে হয়, কিন্তু সত্যতা হলো আপনি যত বেশি রাগ করবেন ততই বেশি আপনার বুদ্ধি ভ্রষ্ট হতে থাকবে। আর আপনি মস্তিষ্ককে যত বেশি শান্ত রাখবেন ততই বেশি বুদ্ধিমান হতে থাকবেন। রাগ এবং অহংকার হলো এমন দুটি গুণ যা কেবল মানুষের বুদ্ধিকেই নয় বরং জীবনকেও নষ্ট করে দেয়। চলুন আপনার মস্তিষ্কের আসল ক্ষমতাকে বাধা দিচ্ছে এমন 10টি অভ্যাসকে আমরা একবার সংক্ষেপে দেখে নিই। 1 নম্বর, প্রতিটি কথাকে মনে নিয়ে নেওয়া। 2 নম্বর, অতীতের স্মৃতিতে আটকে থাকা। 3 নম্বর, সবসময় দুশ্চিন্তা বা টেনশন করা। 4 নম্বর, খারাপ স্বাস্থ্য অভ্যাস বা রুটিন। 5 নম্বর, সর্বদা অভিযোগ করতে থাকা। 6 নম্বর, প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা, ওভার থিঙ্কিং। 7 নম্বর, মনকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে বাউন্স করানো। 8 নম্বর, সবাইকে খুশি করার চেষ্টা করা। 9 নম্বর, মোবাইল ফোনের নেশা। 10 নম্বর, রাগ বা ক্রোধ। এই অভ্যাসগুলোকে দূরে সরিয়ে নিজের মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন কিছু করুন যাতে নিজের ওপর আপনি গর্ব করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরাও এই জ্ঞান লাভ করতে পারে। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে মোস্তফা ভয়েসের পরবর্তী ভিডিওতে।